হ্যালো বন্ধুরা, তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এটাও কিন্তু ওয়াটার কালারেরই ভিডিও। এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা আগে স্কাই ব্লু কালার করে নিয়েছিলাম। ডিপ ব্লু কালারের সাথে জল মিশিয়ে আর সাদা কালারটা মিশিয়ে এরকম একটা হালকা স্কাই কালার হয়েছে। তারপর আমি যে ছবিটা এখানে এঁকেছি সেই ছবিটা প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। গাছের যে কালারটা ছিল সেটা কিন্তু ব্রাউন আর ব্ল্যাক কালারটা মিশিয়ে। তারপর এখানে আমি গাছের একটা ফুল করব, সেই জন্য প্রথমেই ডিপ ইয়েলো কালারটা এখানে নিয়ে নিয়েছি। ডিপ ইয়েলো কালারের সাথে এখানে আমি মিশিয়েছিলাম অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের সাথে হোয়াইট কালারটা মিশিয়ে এরকম ফুলের কালারটা করে নিচ্ছি। একটা তুলি দিয়েই কিন্তু আজকের পুরো ভিডিওটা কমপ্লিট হবে। একটা নয়, একটা দুটো তুলি হয়তো আছে। প্রথমেই অরেঞ্জ কালারটার সাহায্যে এখানে ফুলের যে কালারটা হয় সেটা করে নিয়েছি। তারপর অরেঞ্জের সাথে হোয়াইট কালারটা মিশিয়ে ওপরের পাপড়িগুলো করছি যাতে ফুলটা দেখতে আরও সুন্দর হয়। এখানে ইয়েলো কালারটা ব্যবহার করা হচ্ছে, লাইট ইয়েলো কালার। তারপর আমরা পাতার কালারগুলো করব। এখানে পাতার কালার করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু পেন্সিল দিয়েই এঁকে নিয়েছিলাম, ঠিক সেই জায়গাটাতেই আমরা কিন্তু পাতার কালারটা করব। তো পাতার কালারটা করার সময় এখানে আমি ডিপ গ্রিন কালার আর লাইট গ্রিন কালার দুটোই মিশিয়ে নিয়েছি। ওয়াটার কালারের ক্ষেত্রে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন রঙের পরিমাণ বা জলের পরিমাণটা খুব বেশি না হয়ে যায়। এখানে দেখো পাতাগুলো করার সময় আমার কিন্তু জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য এরকম লাগছে পাতাগুলো দেখতে। কিন্তু এখানে ডিপ গ্রিন কালার আর লাইট গ্রিন কালার দুটোই আছে। পুরো ছবিটা কমপ্লিট হওয়ার পর আরও ভালো বোঝা যাবে। পেন্সিল দিয়ে এঁকে নেওয়া ছাড়াও আমি এখানে আরও একটা দুটো পাতা বেশি ইউজ করেছি, যার ক্ষেত্রে কিন্তু ছবিটা দেখতে আরও সুন্দর হয়েছে। আঁকানোর সময় এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় কোন জিনিসটা অ্যাড করলে আরও বেশি সুন্দর হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা ছবিটা কমপ্লিট করব। এখানে পুরো পাতাগুলো কমপ্লিট হওয়ার পর যে প্যাঁচাটা আমি এঁকেছিলাম সেটা কালার করব। আমি আগেই বলেছি পেন্সিল দিয়ে কিন্তু আঁকা ছিল, তোমরাও ট্রাই করবে আগে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, যার ক্ষেত্রে ভুল হলেও আমরা যেন ছবিটা আবার ঠিক করে সুন্দর করে আঁকতে পারি। তো প্যাঁচার মাথাটা প্রথমেই আমি পুরোটা ব্ল্যাক কালার দিয়ে করে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি যে তুলিটা ইউজ করছিলাম এখনও কিন্তু সেই তুলিটাই ইউজ করছি। বেশিরভাগই এই একটা তুলি দিয়েই পুরো ছবিটা কমপ্লিট হবে। প্যাঁচার মাথাটাতে ব্ল্যাক কালার ইউজ করার পর এখন আমরা প্যাঁচার চোখের ওপরের কালারটা করব, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট কালারটা ইউজ করব। আর ব্ল্যাক কালারের পরে হোয়াইট কালারটা আমি এখানে 40 তুলি দিয়ে ইউজ করছি, যাতে খুব সুন্দরভাবে সরুভাবে লাইনটা টানা যায়। তোমরাও চেষ্টা করবে এরকম একটা সরু ব্রাশ ইউজ করার। কতটা সরু ব্রাশ ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ। ব্ল্যাক কালারের ভেতরে হোয়াইট কালারটা কিন্তু একদম সরু সরুভাবে এখানে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি। প্যাঁচার মাথা আর যে চোখের ওপরটা ছিল সেটা কালার করার পর এবার আমাদেরকে কালার করতে হবে প্যাঁচার চোখটা। এক্ষেত্রে কিন্তু আমি বড় তুলিটা ইউজ করছি, চোখটা আঁকার ক্ষেত্রে এখানে সরু তুলিটা ইউজ করা হয়নি। আমার মনে হয় যে কোনো আঁকার ক্ষেত্রে যদি আমরা বাইরের দিকটা আগে কালার করে নিই, যেমন এই চোখটার ক্ষেত্রে আগে রাউন্ডটা করে নিলাম, পরে ভেতরটাতে পুরো রঙটা দিলাম, এভাবে করলে কিন্তু রঙটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তোমরাও চেষ্টা করবে যে কোনো আঁকার ক্ষেত্রে আগে বাইরের যে লাইন বা যে রাউন্ডটা থাকে সেইটা করে নেওয়ার, পরে ভেতরেরটা ফুল করার, তাহলে কিন্তু রঙ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর ছবিটা দেখতেও খুব সুন্দর হয়। এক্ষেত্রে প্যাঁচার মাথা আর যে চোখটা ছিল সেটা করার পর আমি প্যাঁচার মুখটা করব। এইখানে যেহেতু একদম সরু জায়গা, বড় তুলিটা ইউজ করা যাবে না, সেই জন্য কিন্তু এখানে 40 তুলিটাই আমরা ইউজ করব। আমি কিন্তু বারবার বলছি যে পুরো ছবিটা আগে পেন্সিল দিয়ে আঁকানো ছিল, সেই জন্য কিছু কিছু জায়গায় যদি ভুল হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেটা ঠিক করে নিতে পারবো। একটা সাইড করার পর অপর সাইডটাও আমি করে নিয়েছি। এবার আমরা চেষ্টা করব যে প্যাঁচার নাক যেটা আছে সেটা কালার করার। এখানে আমি ডিপ ইয়েলো কালারটা ইউজ করেছি। এক্ষেত্রেও কিন্তু 40 তুলিটা ইউজ করা হচ্ছে।
তারপর এখানে প্যাঁচার চোখের বাইরের যে অংশটা ছিল, মানে মুখের যে অংশটা, সেটা কালার করব। এক্ষেত্রে আমি ব্লু কালারের সাথে জল মিশিয়ে এরকম একটা কালার হয়েছিল। তারপর কিন্তু আমি এই মুখের কালারটা করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে একটা সাইড কি করে কালার করেছিলাম, সেমভাবে আমি অপর সাইডটাও করে নিয়েছি। তারপর প্যাঁচার চোখটা আরও সুন্দর করার জন্য এখানে আমি হোয়াইট কালারটা ইউজ করছি। চোখের যে মণিটা সেটা হোয়াইট কালার দিয়েছি, আর চোখের ওপরের সাইডটাতেও কিন্তু আমি হোয়াইট কালার ইউজ করেছি। তারপর 40 তুলিটা দিয়েই চোখের ওপরটা আরও সুন্দর করে কালার করে নেব। একটা কালারের সাথে আরেকটা কালার যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সেই দিকে কিন্তু আমাদেরকে সবসময় নজর রাখতে হবে। খুব ভালোভাবে কিন্তু আমাদের কালার মেশাতে হবে। এরপর প্যাঁচার যে বাকি অংশটা সেটাও কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে ফুলফিল করে নিতে হবে। এখানে আমি ব্ল্যাক কালারটা ইউজ করে প্রথমে ডানা দুটো করে নিচ্ছি। পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার হবে। এখানে একটা সাইড খুব সুন্দর করে কালার করার পর বাকি যে অংশটা আছে সেই অংশটাও আমি সুন্দর করে ব্ল্যাক কালার করে নিয়েছি। তারপর যে বাকি অংশটা রয়েছে সেখানে আমি চোখের যে কালারটা করেছিলাম ঠিক সেই কালারটা, মানে ব্লু কালারের সাথে হালকা জল মিশিয়ে একটা লাইট ব্লু কালার হয়েছে, সেই কালারটা দিয়ে এখানে দেহের বাকি অংশটা করে নিচ্ছি। ব্লু কালারের সাথে আরও সুন্দর করে ছবিটা করার জন্য আমি কিন্তু এখানে হোয়াইট কালারটা ইউজ করছি। ওই একটা তুলির সাহায্যে আমি কিন্তু এখানে হোয়াইট কালারটা ইউজ করছি। আমাদেরকে তুলিটা এখানে খুব যে টেনে টেনে করতে হবে তা নয়, আমাদেরকে এখানে একটা তুলির সাহায্যেই ফোঁটা ফোঁটা দিয়েই পুরো ছবিটা কমপ্লিট করতে হবে। ব্ল্যাকের ভেতরে এখানে হোয়াইট কালারটা ইউজ করছি যাতে ছবিটা দেখতে আরও বেশি সুন্দর হয়। এখানে কিন্তু 40 তুলিটা ইউজ করছি। প্যাঁচাটা আঁকা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার গাছের যে বাকি অংশটা ছিল সেটাও কালার করব। আগেই বলেছি এখানে ব্ল্যাক আর ব্রাউন কালারটা মিশিয়ে আমরা কালারটা করব। তো গাছের যে বাকি অংশটা ছিল সেটাও কিন্তু এখানে ব্রাউন আর ব্ল্যাক কালার দিয়ে সুন্দরভাবে করে নেব। গাছের নিচের যে অংশটা ছিল সেটা আমাদের কালার করা হয়ে গেছে। এবার যে পাতাগুলো ছিল সেগুলো আমরা কালার করব। তো এখানে আগেই বলেছিলাম ডিপ গ্রিন কালার আর লাইট গ্রিন কালারের সাহায্যে আমাদেরকে পাতাগুলো করতে হবে। বাকি যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো করার পর 40 তুলির সাহায্যে আমরা পুরো ছবিটা কমপ্লিট করে নেব। আমি আগেই বলেছিলাম যে যেখানে যা অ্যাড করতে হবে, যেগুলো অ্যাড করলে আরও ছবিটা বেশি সুন্দর হবে, সেইখানে কিন্তু আমরা সেগুলো অ্যাড করে নেব। এখানে অনেকগুলো পাতা ছিলই না, আমি সেগুলো পরে অ্যাড করেছি, যার জন্য ছবিটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। তোমরা পুরো ছবিটা দেখো, দেখে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যেহেতু ওপরের দিকে একটা ফুল ছিল, নিচের দিকটাতে আরেকটা ফুল দিলে খুবই ভালো লাগবে আমার মনে হয়েছিল, সেই জন্য কিন্তু এখানে আমি আরেকটা ফুল অ্যাড করছি। এক্ষেত্রেও সেমভাবে ডিপ কালারটা ইউজ করার পর হোয়াইট কালার দিয়ে আমি প্রথমে ফুলটা করে নিচ্ছি। এখানেও আমি অরেঞ্জ কালার ডিপ ব্রাউন কালারটা ইউজ করেছি, তোমরা দেখতেই পারবে, যার জন্য ফুলটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল। যে কোনো ধরনের ড্রয়িং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে ভিডিওটা কেমন হয়েছে। যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও বলে দিও, আমি চেষ্টা করব সেটা ঠিক করে নেওয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ড্রয়িং সম্পর্কে কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো। পুরো ড্রয়িং ভিডিওটা দেখতে কেমন হয়েছে সেটা আমি একটা ছবি ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নিও।
এভাবেই তরিস ওয়ার্ল্ডের পাশে থেকো, যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। তোমরা সাপোর্ট করলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা হবে। সবাই ভালো থেকো।